ফাতেমা দুইটা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দিস, কিছু পাওয়ার জন্য না। দুইটা হাত এভাবে যখন তুলে ধরেছে, নবী বাতির আলোতে দেখতে পায় দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, গম আর জবের আটা করতে করতে, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, দুইটা হাত ধরে ঘুরাতে ঘুরাইতে হাতের ফসকা পড়ে গেছে। আবার যখন ফসকা অবস্থায় যখন জাঁতা ঘুরাই, ওইটা হাতের চামড়া উঠে গিয়ে দুইটা হাত গোস্তের মতন দেখা যায়। দুইটা হাত গোস্তের মতন দেখা যায়। ফাতেমা বলে, বাবা আমার হাতের যে অবস্থা, বাবা যদি আমার মা থাকতো আমি মাকে দেখাবার পারতাম, কিন্তু মা দুনিয়াতে নাই। এখন আপনি আমার মা, আপনি আমার বাবা। আমার স্বামী ঘুমায় আছে, আমার শয়তান সন্তান দুইটা ঘুমায় আছে। আমার সন্তান এবং স্বামী ঘুম থেকে যখন চেতন পাবে, ওরা খাবার চাবে, আমি খাবার দিবার পারবো না, কারণ এ হাত দিয়ে জাঁতা কেমনে ঘুরাবো। বাবা মেহেরবানি করে দুইটা দিনের একটু খাবার আমাকে দেন। আমার হাসান হোসাইন তার বাবা যেন বুঝবার না পারে, আমি তাদের বুঝতে দিব না। কারণ বাবার কাছে কষ্টের কথা বলা যায়, কিন্তু স্বামীর কাছে, সন্তানের কাছে কেমনে বলবো। বাবা মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি সেই চাওয়াকে প্রাধান্য না দিয়ে গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। এখন আমার মেয়ের কষ্ট আমি বাবা হিসেবে দেখতে আমার বড় কষ্ট লাগে, আমার অন্তরে কলিজায় আঘাত লাগে। এই কথা নবী যখন আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আমি দুইটা দিনের সাহায্য চাইছিলাম, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? আমার কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আমি ঘরের মধ্যে থাকবো? এমন বিবি আমি না। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আমি সেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহর পরে আমার হাসান হোসেনের বাপ আমার কাছে সব চাইতে দামি। আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে করেছিলাম বলে কিছুই দিবার পারলাম না, আজকে মরণের রাতে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমি পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে। এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর কথা শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, স্বামী গো যদি হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজা দরকার, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই। আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম একজন মহিলা মারা গেলে তার লাশের খাটনি সবাই কান্দে নিবার পারবে না। একটা মেয়ে মানুষ মারা গেলে কোনো পুরুষ মানুষ কান্দে নেবার আগে চিন্তা করা লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা। আমি ফাতেমা চিন্তা করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এর আগে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে? আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনি একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়, কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে। হযরত আলী আবু যর গিফারের কাছে
কবর খোঁড়ার কথা বললে আবু যার গিফারি গভীর রাত্রে কবর খুললেন। কবর খোঁড়ার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যার, কার মা কার মেয়ে কার বিবে এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আর এই দুনিয়া থেকেই কবরের পাথেও আমাদের জোগাড় করা লাগবে। আমার মা বোনদের জন্য ওরা বসে আছে। আল্লাহ রাসূল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন, মা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? মেয়েকে বলতেছে। আর মেয়েরা যদি এরকম ধান্দা করে বসে থাকে, আমার বাবা এত বড় বক্তা আর তার মেয়ে হওয়ার কারণে আমরা জান্নাতে যাব, যদি এইরকম একটা বিশ্বাস নিয়ে থাকে, তো রাসূল সেই কারণে বলতেছে, মা, কখনোই কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এটা কি তোমার কখনো মনে হয়? ওই ফাতেমা বলতেছে, বাবা, কখনো কেন, সবসময় মনে হয়। এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা, এই কথা কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কি বুঝলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিল, বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, নবীদের সর্দারের মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে না? রাসূল বলে, কখনোই না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলেন, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, জান্নাতে যাওয়ার আমল মেয়েদের জন্য খুবই সহজ। মাত্র 4টা আমল যদি করতে পারো, আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। রাসূল বললেন, জান্নাতে যাওয়া মেয়েদের জন্য খুবই সহজ। মরদ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন, কিন্তু মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ফাতেমা বললেন, বাবা, তাহলে 4টি আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা যদি পর্দা না করে, বাকির 3টা আমল একটাও কবুল হবে না। বাকি 3টা কিন্তু এখনো বলা হয়নি। রাসূল বললেন, 1 নম্বর আমলের নাম কি? পর্দা। ধরে করে 1 নম্বর আমলের নাম কি? মেয়েরা যদি নামাজ পড়ে, রোজা করে, স্বামীর কথা মতো চলে, কিন্তু পর্দার মধ্যে থাকে না। আপনারা জানেন, আজকে এই পর্দা নিয়েও একটা খবর দেখলাম। গতকাল একটা ছেলে একটা মেয়েকে বলছিল, রোজার মাসে তো মেয়ে একটু ওন্না নাই, ওন্না ছাড়া চলতেছে, সে মাটির দিকে তাকায় হাঁটছে। তারপরে বলছে, আপা, বা এই রমজান মাসে আপনি একটু ওন্না পরেন। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েরা বাদী হয়ে থানায় কেস করলো, আর থানার ওসি সাহেব ওই ছেলেকে ধরে নিয়ে আসলো। আর ও যে চাকরি করতেছে, চাকরির থেকেও বরখাস্ত করলো। আপনারা বলেন তো, ছেলেটা কি অন্যায় করছে? একটা রমজান মাস, এই রোজার মাসের দিকে তাকায়ও তো মুসলিম মেয়েদেরকে একটু শালীনতা অর্জন করার দরকার। কিন্তু ঢাকাতে মেয়েরা বোরকা তো দূরের কথা, অন্যায় দেয়নি, খালি অন্য পড়ার কথা বলার কারণে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হলো এবং সাথে সাথে তাকে থানায় নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, পুলিশ এখনো তাকে ছাড়েনি। তাহলে চিন্তা করে দেখেন, যেই দেশের মেয়েদের বোরকা পড়তে বলার কারণে যদি তাকে থানায় ধরে নেওয়া যায়, আমরা বক্তারাও তো চিন্তা করে ওয়াজ করা দরকার, এই পর্দার ওয়াজ করার কারণে। আর মেয়েরা বাদী হয়ে যদি কমপ্লেন করে, তাহলে তো আমাকে আর বার হবারই দিবি না। জোরে কোন কথা বলেন ভাইজান, কি একটা জগতের মধ্যে পড়ে গেলাম। আজকের খবর ফেসবুকে দেখেন, বহু জায়গার থেকে পোস্টিং হয়েছে, ছেলেটাকে এখনো ধরেই রাখছে। দোষ কি? অন্না পড়ার কথা বলেছেন, যে মেয়ের একটা শালীন পোশাকের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ নববীর নিকটে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর কমপক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। যারা হজ করছেন তারা জান্নাতুল বাকি দেখে নিজের দুই চোখকে ধন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, মদিনায়। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, চোখ বন্ধ করলে। তো আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী অত্যন্ত রাগ করে বললেন, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তোমাকে কে বলল? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা মুমিন মুত্তাকি হবে তারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ মুমিন মুত্তাকি তো তারা সূর্যের আলো চন্দ্রের আলোতে তারা দেখে না, তারা দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়া তারা দেখে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নূরের পাওয়ারের কোনো সীমা আছে? অসীম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রে মুরিদেরা, গোটা পৃথিবীর খবর জানতে পারলেও এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। তো মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, না বলার পিছনে কারণ হলো আমাদের মা ফাতেমা হলেন জহুরা। আমাদের মা ফাতেমা কি? জহুরা। জোরে বলেন কি? জহুরা। এই জহুরা হওয়ার কারণেই তার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তো সমস্ত মুরিদ বলে, হুজুর এই জহুরা মানে কি? ফাতেমা যে ডিগ্রি পাইছে এই জহুরা মানে কি? আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু মরদ মানুষের ওয়াজ না, ওয়াজটা হচ্ছে নারীদের জন্য। আর একটা নারী ভালো, নারীর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হলো, সুবহানাল্লাহ কন না কেন? আর নারী খারাপ, নারীর পেট থেকে ইয়াজিদের জন্ম হলো। আপনারা বলেন তো হাসান হোসাইন আর ইয়াজিদের মধ্যে কি কারণে? কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, বেয়াসাইজা লাইসা বিনতে সাইবা। মানে মা বিয়ার আগে 5টা জায়গায় বিয়ে হয়েছিল, 5 জায়গায় বিয়ে হয়ে স্বামী সংসার করেনি। পরে আবু সুফিয়ান টাকার লোভে পড়ে সাইবার মেয়ে লাইসাকে এই মাবিয়ার সাথে বিয়ে দিল। আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে ইয়াজিদের মতন একটা মালের জন্ম হলো। তাহলে কি বুঝতেছেন? একটা নেপোলিয়ানও বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রতি মাসে, এই রমজান মাসে মেয়েদের এই মাসিক হলে রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কারণ এই একটা অসুখ হলে কোনো ইবাদত করা যায় না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। কারণ কি? ইমাম গাজ্জালি বলেছেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতে কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা লাগে। হুজুর 11 মাস আমার খিদাই নেই,
কখনকার খাওয়া কখন খাই, কিন্তু এই রোজার চা ধরলে কূপ থেকে যে এত খিদে শুরু হয় হুজুর, খালি খাবারই মন চায়। তা আমি কইলাম এই ব্যারাম হওয়ার পিছনে কারণ হলো তোর মা বাঁচা আছে? আছে, যা জিজ্ঞেস কর। তা আমার কথা মতো যা জিজ্ঞেস করছে, মা রমজান মাসে আমার খিদে বেশি কেন? তো মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি। আমি রোজা থাকলে আমাকে পেটের বাচ্চা শুকা যাবি, জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে। 1 মাস আমিও খাচ্ছি রোজার মাসে, তুইও খাচ্ছ। রমজান মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে রে, এই জন্যই দুনিয়াতে তুই রোজা থাকবার পারিস না, বুঝছেন? মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, বাচ্চার বয়স 4 মাস 5 মাস এরকম হয় না, রুকুর থেকে সেজদায় গেছে, পেটের মধ্যে বাচ্চা দমল খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার যে পেটের বাচ্চার কত কষ্ট হয়। আল্লাহ বলে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের বাচ্চাও ভালো হবে। বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, রেজাল্ট দিবে আখিরাতে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। কিন্তু ফাতেমা 2টা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দিস, কিছু পাওয়ার জন্যে না। 2টা হাত এভাবে যখন তুলে ধরেছে, নবী বাতির আলোতে দেখতে পায় 2টা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, গম আর জবের আটা করতে করতে, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, 2টা হাত ধরে ঘুরাতে ঘুরাইতে হাতের ফসকা পড়ে গেছে। আবার যখন ফসকা অবস্থায় যখন জাঁতা ঘুরাই, ওইটা হাতের চামড়া উঠে গিয়ে 2টা হাত গোস্তের মতন দেখা যায়। 2টা হাত গোস্তের মতন দেখা যায়। ফাতেমা বলে বাবা আমার হাতের যে অবস্থা, বাবা যদি আমার মা থাকতো আমি মাকে দেখাবার পারতাম, কিন্তু মা দুনিয়াতে নাই। এখন আপনি আমার মা, আপনি আমার বাবা। আমার স্বামী ঘুমায় আছে, আমার শয়তান সন্তান 2টা ঘুমায় আছে। আমার সন্তান এবং স্বামী ঘুম থেকে যখন চেতন পাবে, ওরা খাবার চাবে, আমি খাবার দিবার পারবো না, কারণ এ হাত দিয়ে জাঁতা কেমনে ঘুরাবো। বাবা মেহেরবানি করে 2টা দিনের একটু খাবার আমাকে দেন। আমার হাসান হোসাইন তার বাবা যেন বুঝবার না পারে, আমি তাদের বুঝতে দিব না। কারণ বাবার কাছে কষ্টের কথা বলা যায়, কিন্তু স্বামীর কাছে সন্তানের কাছে কেমনে বলবো। বাবা মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি সেই চাওয়াকে প্রাধান্য না দিয়ে গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। এখন আমার মেয়ের কষ্ট আমি বাবা হিসেবে দেখতে আমার বড় কষ্ট লাগে, আমার অন্তরে কলিজায় আঘাত লাগে। এই কথা নবী যখন আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে বাবা আমি 2টা দিনের সাহায্য চাইছিলাম, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? আমার কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আমি ঘরের মধ্যে থাকবো? এমন বিবি আমি না। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আমি সেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহর পরে আমার হাসান হোসেনের বাপ আমার কাছে সব চাইতে দামি। আলী কান্দার বলে ফাতেমা রে, দুনিয়ার জীবনে করেছিলাম বলে কিছুই দিবার পারলাম না, আজকে মরণের রাতে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমি পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে। এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর কথা শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় শামিল হবে। ফাতেমা বলে স্বামী গো যদি হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো,
এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজা দরকার, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই। আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম একজন মহিলা মারা গেলে তার লাশের খাটনি সবাই কান্দে নিবার পারবে না। একটা মেয়ে মানুষ মারা গেলে কোনো পুরুষ মানুষ কান্দে নেবার আগে চিন্তা করা লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা। আমি ফাতেমা চিন্তা করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এর আগে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে? আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনি একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে। হযরত আলী আবু যর গিফারির কাছে কবর খোঁড়ার কথা বললে আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুললেন। কবর খোঁড়ার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা কার মেয়ে কার বিবে এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আর এই দুনিয়া থেকেই কবরের পাথেও আমাদের জোগাড় করা লাগবে। ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে বলি, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও, কবুল করে নাও। 3 বার বলার পর হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে, এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? পুরাতন কবরের ভিতরে নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, এখন একটু বাবাদের জন্য আলোচনা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রোজাদারকে যারা আজকে এখানে রোজা আছেন, সবাই তো আছেন ইনশাল্লাহ, সবাই নাই? এ ভাই ওঠা বসা করেন কেন? আমার অবস্থা তো দেখতেছেন, আমি তো আর শেষই করে দেবো, আর বেশি টাইম তো করা যাবে না। নূরে জাহান জামি মসজিদের কাজের জন্য, আচ্ছা ঠিক আছে, রমজান মাস, অন্য মাসে 1 টাকা দিলে এই মাসে যদি 1 টাকা দেয় আল্লাহ 70 টাকার সওয়াব দেয়। এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ কম। তাহলে রমজান মাসে মসজিদের জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবে, আপনার 2, 4, 10, 50, 100 টাকা দিবার পারবেন না? কি ভাই পারবেন না? অবশ্যই পারবে। আমরা রমজান মাসে বেশি বেশি দান করব। রমজান মাস, হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির লোকজন আছে, ছেলেপেলে আছে। আচ্ছা, ভিতরে যাক, সবাই একটু পকেট থেকে বার করেন, শয়তান যেন ধোকা দিবার না পারে। যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ছেলেরা যাবে, প্রাণ খুলে দান করবেন। কেউ যদি মনে করে হুজুর আমি রুমাল গামছায় দিব না, আপনার হাতে 500, 1000, 2000 টাকা